বিস্তীর্ণ সবুজের মাঝে উকি দিচ্ছে বেগুনি ফুল, তার মাঝে থোকায় থোকায় ঝুলছে শিম। আর এগুলো বস্তায় বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন ধামরাইয়ের কৃষকরা। একই চিত্র বেগুন, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া ও ফুলকপির ক্ষেতে। এবার ধামরাইয়ের প্রায় ২৫০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে এসব সবজি। চাষিরা জানান, প্রতিদিনই মাঠ থেকে এই ফসল তুলে স্থানীয় বাজারের পাশাপাশি পাঠানো হচ্ছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায়। চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। এই বছর কপি হওয়ার ইচ্ছা ছিল না, মানে বৃষ্টির নিগে, কিন্তু পরে আল্লাহ দিল খুব কপি হয়েছে। কপি ৮০ থেকে ৫০ পর্যন্ত বেচে শেষ দিবেন। আমি ধুন্দুলমতি ভালো ফলন হয়েছে আর কি। আমি এখন ভালো খুশি লাগছে আমার। বাম্পার ফলন হয়েছে, আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামে বিক্রি করতে পারতেছি। এদিকে কোনো কোনো জমিতে দেখা দিয়েছে বিভিন্ন পোকার আক্রমণ, ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা কৃষকদের। পাইন দিছি, সার দিবেছি, অনেক খাটনি পানছি। কত সার দিবেনছি, বিষ দিবেনছি, পানিও দিলাম, তা তো কিচ্ছু কয় না। বিষমুক্ত সবজি চাষ ও চাহিদা মেটাতে বছর জুড়েই সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানায় কৃষি অধিদপ্তর। কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল, সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন এবং আরেকটু সময় পরিবর্তন করে আগাম চাষাবাদটা করবেন। সাম্প্রতিক বছরগুলোতে মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও ঝুঁকছে কৃষকরা, ফলে বছর জুড়েই শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এ অঞ্চল। হুমায়ুন কবির, এখন ধামরাই।